হ্যালো বন্ধুরা, আজ আমরা করব সেট নাম্বার 9, প্র্যাকটিস সেট 9। আজকে সেটে 20টা অঙ্ক আছে, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। কিছু টাকা বছরে 4% সরল সুদের হারে 3 বছরে এত টাকা হয়। দেখো লেখা আছে কিছু টাকা বছরে 4% সরল সুদের হারে 3 বছরে এত টাকা হয়। এই জায়গায় আসলটা দেওয়া নেই, তো আমি প্রথমে এই জায়গা থেকে আসলটা বের করে নিই। আসল কত হয় দেখো কি লেখা আছে, সরল সুদের হারে বছরে এত টাকা হয়। এর অর্থ কি, এই যে 2240 টাকা যে দেওয়া আছে এটা না সুদ না আসল। এই 2240টা সুদে আসল, তাই তো। এবার আমি আসল ধরলাম, আসল সবসময় 100% ধরা হয়। তাহলে সুদ কত হবে, 1 বছরের সুদ দেখো 4% যদি হয়, তো 3 বছরের সুদ কত হবে, 3 4 12%, 3 4 12%। সুদে আসলে কত হইলো, তোমার আসল 100% আর সুদ 12%, তাহলে সুদে আসলে হয়ে গেল 112%। আমার 112% বইয়ের অর্থ 2240 টাকা। তাহলে 112 থেকে 2240 হতে দেখো 112 থেকে 2 দিয়ে গুণ করি, তাহলে তো 224 আসবে, তাই না। পিছনে 2 আর পিছনে একটা শূন্য আছে, 20, মানে 20 গুণ। তোমাকে বের করতে হবে আগে আসল। আসল মানে কত পার্সেন্ট ছিল, 100%। সেম ভাবে এটা কয় গুণ হবে, 20 গুণ। তোমরা যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়, তোমরা এবার ওই কি নামে করতে পারো যে 112%-এর অর্থ এত টাকা, 1%-এর অর্থ কত টাকা, বা 100%-এর অর্থ কত টাকা। যাই হোক, 1 দিয়ে 2 গুণ করো, 2 অক্ষে 2, বাকি রইলো 3টা শূন্য। তাহলে এটা আমি কি বের করলাম, এটা বের করলাম আমি আসল। এবার আমাকে বের করতে হবে ওই টাকার, মানে ওই যে 2000 টাকার বছরে এত পার্সেন্ট হারে 6 মাসে সরল সুদ কত হবে। আই পিটার সূত্র করব আমরা, আই সমান সমান পিটিআর বাই 100। আই মানে সুদটা আমাকে বের করতে হবে। আসল আমি বের করলাম কত, 2000 টাকা। সময় দেওয়া আছে 6 মাস। 6 মাসের অর্থ কি, হাফ বছর। 6 মাসের অর্থ আধা বছর। আধা মানে কি, হাফ, 1/2 বছর। সুদের হার দেওয়া আছে 3.5%। 3.5 মানে 35/10 দশমিক তুললে, বা আমি তো এইভাবে লিখতে পারি 3.5 কে 7/2, তাই তো। হাফটা বছর, 7/2 মানে কি, এটা হলো তোমার সুদের হার 3.5, 3.5 অর্থ 7/2। আর নিচে তো 100 দিয়ে গুণ করতে হয়, পি টি আর বাই 100। দুইটা শূন্য কাটলাম। এবার 2 দোকানো 4 দিয়ে কাটি, একবার 4 দিয়ে 20 কাটলে কত হয়, 4 5 20। উপরে কিছু থাকলো না, তারপরে উপরে 5 আর এদিকে 7, 5 7 35 টাকা। তাহলে আমার সুদ কয় টাকা হলো, সুদ হবে 35 টাকা। তারপরে দেখো, একজন ঠিকাদার এতদিনের মধ্যে একটি কাজ করার জন্য 120 জনকে নিযুক্ত করেছিলেন। একটা ঠিকাদার ছিল, সে চায় 120 দিনের মধ্যে একটা কাজ শেষ হোক, তাই না। এবার সেই কাজের জন্য তিনি 120 জনকে নিযুক্ত করেছিলেন। এবার 64 দিন হওয়ার পরে তিনি দেখতে পারলেন কি, তার অলরেডি 3 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে। এবার তাকে কতজনকে বাতিল করা যেতে পারে যাতে কাজটি সঠিক সময়ে ঠিক হয়। মানেটা হলো, ঠিকাদার যখন লোক নিল, মানে 124 দিনের মধ্যে কাজ শেষ করবে, এই কথা ভেবে সে 120 জন লোক নিযুক্ত করলো। এইবার 64 দিন পর দেখা গেল কি, তার 3 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে। এবার সে যদি সময় মতো কাজটা শেষ করতে চায়, তাহলে তাকে হয়তো মানে মানে যে প্রথমে যে শ্রমিক সংখ্যা ছিল অতজন শ্রমিক লাগবে না, আরো কম লোকেই মানে কাজটা শেষ হয়ে যাবে। তা তোমাকে বের করতে বলছে যে কতজনকে বাতিল করে দেবো, মানে আগে যে 120 জন ছিল তার মধ্যে কতজনকে আমি বাতিল করে দেবো। যাই হোক, আমি M1 দিয়ে করি, M1 D1 টি এর কোনো নাই জায়গায় W1, মানে MD 1 to 1 লিখবো না, MD আর W। M মানে কি, লোক। প্রথমে লোক কয়জন ছিল, লোক ছিল 120 জন। এবার 120 জন মিলে কয়দিন কাজ করলো, দেখো লেখা আছে কি, প্রথম 64 দিন ওই 120 দিনই কাজ, 120 জন কাজ করবে, তাই তো। তাহলে 120 জন কাজ করবে কয়দিন, 64 দিন। কত অংশ কাজ করবে দেখো, 3 ভাগের, প্রথমে কাজ করবে 3 ভাগের 2 ভাগ, মানে প্রথমে টোটাল কাজ যদি 3 ভাগ হয়, টোটাল কাজ কয় ভাগ, 3 ভাগ। টোটাল কাজ যদি 3 ভাগ হয়, প্রথমে করবে 3 ভাগের 2 ভাগ, তাই তো। এইবার দেখো কি লেখা আছে, কতজন লোককে বাতিল করা যেতে পারে, কতজন লোক লাগবে আমার ঠিক জানা নেই। সময় মতো কাজটা শেষ হবে, সময় মানে কয়দিন, 124 দিনের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে। তার মধ্যে অলরেডি আমার 64 দিন হয়ে গেছে, তাহলে বাকি আছে কত,
124 দিনের মধ্যে অলরেডি আমার 64 দিন হয়ে গেছে, বাকি রয়েছে আমার 60 দিন। কত অংশ কাজ দেখো, 3 অংশের মধ্যে 2 অংশ কাজ আমার হয়ে গেছে, বাকি আছে কত অংশ? বাকি আছে আমার 1 অংশ কাজ। M1 D1 করি, M1 D1 বাই W1 সমান সমান M2 D2 বাই W2। M1 লোক কয়জন? 120 জন, দিন কত? 64, কাজ কত? 2 একক 2 ইউনিট। পরে M2 লোক কত আমার ঠিক জানা নেই, দিন কত লাগবে? দিন লাগবে 60 মানে 60, W2 কত অংশ? 1 অংশ। তুমি 60 দিয়ে 120 কাটো, 2 হবে, 2 দিয়ে 2 কাটো, x এর অর্থ 64। তার মানে কি জানো? তার মানে ওই বাকি যে 3 ভাগের 1 ভাগ কাজ ছিল সেই কাজটা করতে আমাকে 64 জন লোক লাগবে, তাই তো? এবার আমার তো আগে লোক ছিল কয়জন? আমার আগে লোক ছিল 120 জন, আগে লোক ছিল 120 জন, আর এখন লাগবে 64 জন। তার মানে আমার এত লোকটা লাগবে না, আমাকে কিছু লোক কি করতে হবে? বাতিল করে দিতে হবে। তাহলে আমি কতজনকে বাতিল করব? আগে লোক ছিল 120 জন, আর এখন আমার দরকার মাত্র 64 জন। তাহলে বাকি লোককে আমাকে বাতিল বলে ঘোষণা করতে হবে। বাকি কতজন বাতিল হবে? তাহলে বাতিল হবে 56 জন। তাহলে আমার সঠিক উত্তর কত? আমাদের সঠিক উত্তর 56, অপশন নাম্বার ডি। তারপরে দেখো, 3টি পাইপ আছে, এ বি পূর্ণ করে 6 ঘন্টায়, এ বি পূর্ণ করে 6 ঘন্টায়, বিসি পূর্ণ করে 10 ঘন্টায়, আর এসি পূর্ণ করে 12 ঘন্টায়, তাই তো? লসাগু কত হবে? লসাগু হবে 60, 6 10 60, 6 10 60, 5 12 60। তোমাকে বের করতে হবে কি? এ বি সি। এবার দেখো টোটাল কত ইউনিট কাজ? টোটাল 60 ইউনিট কাজ। আমি 60টাকে উপরে লিখে নিলাম, তাই তো? এইবার ভাবো টোটাল এই জায়গায় কয়টা এ আছে? আমার 2টা এ ছিল, 2টা বি, মানে দেখো এই যে একটা এ, এই যে একটা এ, 2টা এ, এই যে একটা বি, এই যে একটা বি, 2টা বি, এই যে একটা সি, এই যে একটা বি, 2টা করে সব এ বি সি, 2টা করে এ বি সি, তাই তো? মানে 2টা করে এ বি সি। তাহলে একদিনে কয় ইউনিট কাজ করে? তোমার 10 6 16 5 21 ইউনিট। মানে যদি এবিসি কে তুমি একজন ব্যক্তি ধরতে পারো, মানে 2 জন ব্যক্তি একদিনে কাজ করে কয় ইউনিট? এ বি করে 10 ইউনিট, বিসি করে 6 ইউনিট, এসি করে 5 ইউনিট, তাই তো? টোটাল হবে 21 ইউনিট। এবার শোনো, এবিসি কে তুমি একটা ব্যক্তি ধরে নাও, তাই তো? এবিসি একটা সিঙ্গেল একটা ব্যক্তি। তাহলে এবিসি 2টা এবিসি যদি একদিনে 21 ইউনিট করে, তাহলে শুধু এবিসি একদিনে কয় ইউনিট করবে? নিশ্চয়ই অর্ধেক ইউনিট করবে। কত ইউনিট করবে? 21/2 মানে 10.5 ইউনিট। বুঝতে পারলে কি বললাম? দেখো 2টা এ ছিল, এই এখানে 2টা বি ছিল, 2টা সি ছিল, তাই তো? তাহলে 2টা করে এবিসি টোটাল একদিনে কাজ করে 10 6 5 21 ইউনিট। এবার আমি এবিসি কে একটা ব্যক্তি ধরলাম, তার মানে 2 জন ব্যক্তি যদি একদিনে 21 ইউনিট কাজ করে, তাহলে একজন ব্যক্তি একদিনে কত ইউনিট করবে? নিশ্চয়ই কম করবে, 21/2 ইউনিট। তাহলে আমি নিচে কত লিখবো? 21 বাই এই বাইরের যে 2টা আছে সেটাকে আমি এই জায়গায় নিচে না লিখে আমি ডাইরেক্ট এই 2টাকে উপরে লিখে দেব, 21/2। এবার মনের সুখে কাটাকাটি করো। 3 দিয়ে কাটলে হবে 20, 3 দিয়ে কাটলে হবে 7, তাহলে উপরে হবে 40/7, সমস্ত আনবে 5 সমস্ত 5/7, 5 7 35, 5 40, 5 সমস্ত 5/7 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট দেখো, একটি পরীক্ষায় 49% ইংরেজিতে ফেল করেছে, 36% বাংলায় ফেল করেছে, আর উভয় বিষয়ে ফেল করেছে 15%। টোটাল দেওয়া আছে 450 জন পাস করেছে। তাহলে কতজন ছাত্র বসেছিল? 450 জন ছাত্র হয়তো হবে, মোট 450 জন ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। যাই হোক, দেখো এই জায়গায় ফেল দেওয়া, এই জায়গায় ফেল দেওয়া, এই জায়গায় ফেল দেওয়া, সবই যদি ফেল দেওয়া থাকে তাহলে আমি সামনে কি বের করব? সামনে বের করব পাস। কি লিখবো? উভয় বিষয়ে পাস সমান সমান 100 - x + y - z।
এই এক্স একটা বিষয়ে দেখো, আমি সামনে পাশ বের করব না, যদি আমি সামনে পাশ বের করি তাহলে আমার এই তিনটা যে মানে চল যে আমি ধরলাম, মানে এবিসিডি যে ধরলাম এক্স ওয়াই জেড, তিনটাই ফেল হবে। মানে বাইরে যা থাকবে ভিতরে যা থাকবে সম্পূর্ণ উল্টা হবে। ভিতরে বাইরে যদি পাস থাকে তাহলে ভিতরে সবগুলো হবে ফেল, বা বাইরে যদি ফেল থাকতো তাহলে ভিতরে সবগুলো হতো পাস। এই জায়গায় আমার তিনটা যেহেতু ফেল দেওয়া আছে, তার জন্য ফেলটাকে কই রাখবো, মাঝখানে রাখবো। এটা যে কোনো একটা বিষয়ে ফেল, এটাও যে কোনো একটা বিষয়ে ফেল, এটা উভয় বিষয়ে ফেল। সমান সমান 100 মাইনাস প্রথম বিষয়ে ফেল করছে 49% প্লাস পরের বিষয়ে ফেল 36% মাইনাস উভয় বিষয়ে ফেল 15%। তাহলে 100 মাইনাস 49 আর 36 যোগ করো, 40 30 70, আর এদিকে তোমার 9 6 15, কত হয় 70 আর 15, 70 আর 15 85 থেকে 15 বাদ দাও, কত থাকে, একবার লিখে দিলাম আমি 70। তাহলে 100 থেকে 70 বাদ দিলে কত হয় 30%। এটুকু বুঝতে পারলে? এবার দেখো বই লেখা ছিল মোট 450 জন উভয় বিষয়ে পাশ করেছে। আমার কত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করলো? আমার এক পাশে লিখলাম আমার, আরেক পাশে লিখবো আমি বইয়ের। তাহলে আমার উভয় বিষয়ে পাশ হলো 30%, বইয়ের উভয় বিষয়ে পাশ 450 জন, তাই তো? আমার 30%, বইয়ের 450 জন। তোমাকে বের করতে হবে পরীক্ষায় কতজন ছাত্র বসেছিল। পরীক্ষার মোট ছাত্র বা ছাত্র বসেছিল সবসময় কত পার্সেন্ট হবে? 100%। তাহলে 100%-এর অর্থ তুমি যদি এইভাবে করো 30% মানে 450, তাহলে 1% মানে 450 বাই 30, 100% মানে কত? তুমি একবারে করতে পারো 30-এর কত গুণ 450, 30টা গুণ 15 দিয়ে গুণ করলে হবে 450। সেম ভাবে আমি এদিকেও 15 গুণ করবো, 15 100 কত হয় 1500। তাহলে মোট পরীক্ষার্থী কতজন ছিল? অপশন নাম্বার ডি 1500 জন। নেক্সট দেখো, রাম এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, শ্যাম এত মাস পরে এত টাকা দিয়ে যোগদান করে, বছরের শেষে লাভের অনুপাত কত? তোমরা সবাই জানো লাভের সূত্র কি? লাভের নিয়ম হলো মূলধন গুণ সময়। এক পাশে আমি লিখবো কার কার, একজন ছিল রাম আর একজন ছিল শ্যাম। আমাকে বের করতে কি হবে? আমাকে বের করতে হবে লাভ। লাভ আমি কেমন করে বের করব? লাভ বের করব মূলধন গুণ সময়। সেম ভাবে শ্যামের ক্ষেত্রেও মূলধন গুণ সময়। এবার রামের মূলধন কত ছিল? রামের মূলধন ছিল 4000 টাকা। হাজারকে আমি কে লিখলাম 4000 টাকা। আর শ্যামের মূলধন ছিল কত টাকা? শ্যামের মূলধন ছিল 16000 টাকা। এই হাজারকে আমি কে লিখলাম, বা তোমরা 3টা শূন্য দিতে পারো, গুণ। এবার ব্যবসা শুরু করেছে কে? রাম। বছরের শেষে মানে 1 বছরের ব্যবসায় যদি রাম ব্যবসা শুরু করে তাহলে মোট কত সময়ের জন্য রামের টাকাটা খাটলো? টোটাল 12 মাসের জন্য রামের টাকা খাটলো। আবার লেখা আছে কি দেখো, 3 মাস পরে শ্যাম ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে শ্যাম যদি 12 মাসের মধ্যে 3 মাস পরে ব্যবসায় যোগ দেয় তাহলে বাকি 9 মাস শ্যামের টাকাটা ব্যবসায় খাটবে। এবার তুমি কাটাকাটি করো, কে কে কাটা, কে মানে 3টা শূন্য, হাজার, কে কে কাটা, তুমি 4 দিয়ে 16 কাটো, 4 দিয়ে 16 কাটলে হয় 4, তুমি 4 দিয়ে 12 কাটো, 4 দিয়ে 12 কাটলে হয় 3, তুমি 3 দিয়ে 9 কাটো, 3 দিয়ে 9 কাটলে হয় এই পাশে হবে 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, সমান সমান কত আসলো? সমান সমান আসলো 1:3। 1:3 আমাদের সঠিক উত্তর কত? অপশন নাম্বার এ 1:3। আশা করি বুঝতে পারলে। তারপর দেখো 26 নাম্বার, এ একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে আমি লিখে নিই একবারে, প্রথমে এ কাজটি করে 15 দিনে, সেম ভাবে বি কাজটি করে 10 দিনে। আমি আগে লসাগু করে নেই, লসাগু হবে 30, 15 × 30, 3 × 10 30। এবার দেখো কি বলছে, এ কাজটি শুরু করার পর 5 দিন পরে, মানে ওই কাজটা শুরু করার পরে প্রথম 5 দিন শুধুমাত্র এ করে, তাই তো? প্রথম 5 দিন শুধুমাত্র 5 দিন কে করে? 5 দিন শুধুমাত্র এ করে। এ যদি একদিনে করে 2 ইউনিট, তাহলে 5 দিনে কয় ইউনিট করবে? 5 × 10 ইউনিট। এবার কি লেখা আছে দেখো, 5 দিন পরে বি যোগ দেয়, মানে এ কিন্তু আর কাজ বাদ দেয়নি। প্রথমে তো এ তো কাজের সঙ্গে যুক্ত ছিলই, তার সঙ্গে বি এসে যোগ দিবে, মানে এখন কে কে কাজ করবে? এখন কাজ করবে এ বি দুইজনেই। এবার ভাবো টোটাল আমার কাজ ছিল 30 ইউনিট, তার মধ্যে যদি আমার এ আগেই তো 10 ইউনিট কাজ করে রেখেছে, তাহলে বাকি আছে কয় ইউনিট? বাকি আছে আমার 20 ইউনিট কাজ। এই কাজটা কে কে করবে? এই কাজটা করবে এ আর বি মিলে। এ আর বি মিলে একদিনে কয় ইউনিট করে? এ করে একদিনে 2 ইউনিট, বি করে একদিনে 3 ইউনিট। তাহলে মোটে একদিনে দুইজন মিলে করে 5 ইউনিট। 5 দিয়ে 20 কাটলে কত হবে? 5 দিয়ে 20 কাটলে হবে 4 দিন। তাহলে দেখো তোমাকে বের করতে হবে কাজটি মোট
কত দিনে কাজটি মোট কত দিনে শেষ হবে? আমি কি কোনো জায়গায় ভুল করলাম? এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, বি কাজটি 10 দিনে শেষ করতে পারে, 15 কোনো দিন 3 10 30। এ কাজটি শুরু করার 5 দিন পরে এ 5 দিনে 10 ইউনিট, বাকি থাকবে 20 ইউনিট। বি কাজে যুক্ত হয় বি, দুজনে মিলে 5 4 দিন। টোটাল দেখো কাজটি মোট কত দিনে শেষ হয়, এই জায়গায় অপশন দেওয়া নেই হয়তো। কাজটি মোট কত দিন, দেখো মোট চেয়েছে, তাহলে প্রথমে এ করলো কয় দিন, এ করলো 2 দিন, আবার শেষে এ বি মিলে করলো 6 দিন, তাহলে মোট কত দিন লাগলো? মোট দেখো এ করলো প্রথমে 2 দিন, আবার এ বি মিলে করলো 4 দিন, মোট কদিন লাগবে? তাহলে মোট লাগবে 6 দিন। অপশনে নেই, হয়তো এদের গন্ডগোল হয়েছে, আমি এটাকে 6 বানিয়ে দিলাম। বাকি তোমরা করবে, যদি আমার কোনোখানে গন্ডগোল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপর নেক্সট দেখো, একটি বাক্সে 100টি নীল বল ছিল। কি বল ছিল? নীল বল ছিল কয়টি? নীল বল ছিল 100টি। তারপরে লাল বল ছিল কয়টি? লাল বল ছিল 50টি। আর বাকি কালো কালো বল ছিল কয়টি? কালো বল ছিল 50টি। এবার দেখো লেখা আছে কি 25% নীল বল তুলে নেওয়া হলো। 25% মানে কি 4 ভাগের 1 ভাগ। 25% অর্থ 4 ভাগের 1 ভাগ, তাই না? 100-র মধ্যে 25 কত? 4 ভাগের 1 ভাগ। বা তোমরা বের করে নেবে 100-র মধ্যে 25% কত হয়। তাহলে যদি আমি 100 থেকে 4 ভাগের 1 ভাগ মানে 25% বল যদি আমি তুলে নেই, তাহলে কত? মানে 25% অর্থ 100-র 25% হবে 25, তাই না? যদি আমি 100টার মধ্যে 25টা বল তুলে নেই তাহলে বাকি থাকবে কয়টা বল? বাকি থাকবে 75টা বল। দেখো লেখা আছে কি 50% লাল বল তুলে নেওয়া হলো। 50% লাল বল তুলে নেওয়া হলো, তুলে নেওয়া মানে মাইনাস কমে গেল, তাই না? আগে ছিল 50, 50-এর 50%, 50% অর্থ হলো হাফ, অর্ধেক। তাহলে 50-এর 50% মানে 50-এর অর্ধেক বল, মানে 25টা বল যদি আমি তুলে নেই তাহলে বাকি কয়টা বল থাকবে? বাকি বল থাকবে 25টা। কালো বলের সঙ্গে কোনো কিছু করা হয়নি, কালো বল কালোই আছে, 50টা 50টাই আছে। তোমাকে বের করতে হবে বর্তমানে বাক্সে শতকরা কত লাল বল থাকবে। তোমাকে বাক্সে মোট বর্তমানে কত লাল বল আছে বের করতে হবে। লাল বল কিভাবে বের করব? নিচে আমি লিখবো মোট বল, উপরে লিখবো কি বের করতে? লাল বল। মানে মোট বলের মধ্যে শতকরা কত পার্সেন্ট লাল বল আছে। মোট বল কত হলো আমার? 75 আর 25 মিলে 100 আর 50 কত হলো? টোটাল বল হয়ে গেল 150। তার মধ্যে আমার লাল বল কত আছে? লাল বল আছে আমার বর্তমানে 25। 150-র মধ্যে লাল বল আছে আমার কত? আমি অঙ্ক ভুল করতেছি নাকি? 25 যদি আমি 100 দিয়ে গুণ করি, 25 6 ভাগের 1 ভাগ 16 পূর্ণ তো নাই। একটি বাক্সে 100টি নীল বল ছিল, 50টি লাল বল ছিল, 50টি কালো বল ছিল। 25% নীল বল, 125% যদি তুলে নেই বাকি থাকবে 75টা। 50% লাল বল, 50% মানে 25টা তুলে নেই বাকি থাকবে 25টা। হলে বর্তমানে বাক্সে শতকরা লাল বল থাকবে, তাই তো? আগে আমি একটু ভুল লিখেছি এই জায়গায়, না ঠিকই তো লিখেছি। বর্তমানে বাক্সে লাল বল থাকবে। টোটাল বল কত হলো বর্তমানে আমার? এটা হলো বর্তমানের কেস 25টা, 75টা, 100টা, 150টা, 50টা। 150টা বলের মধ্যে লাল বল থাকলো আমার লাল বল থাকলো 25টা। তাহলে 150-র মধ্যে 25টা লাল বল থাকলো মোট বলে। পার্সেন্টে আনার জন্য 100 দিয়ে গুণ, 25 দিয়ে এটা কাটলে হবে 6, 100 আর 6 মানে তুমি 2 দিয়ে কাটলে কত হবে? 50/3। সমস্ত আনলে হবে 16 পূর্ণ 2/3। আগেরটাও অপশন মিললো না, এটাও অপশন মিললো না। তোমরা একটু কমেন্টে জানিও আমি ভুল করালাম নাকি বইয়ে প্রশ্ন কোনো জায়গায় লিখতে ভুল লিখেছে, একটু তোমরা কমেন্টে জানাবে। আমার উত্তর কত হলো? 16 পূর্ণ 2/3%। বাকি তো আমি কোথাও ভুল দেখতে পারছি না। তোমরা যদি ভুল দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। একটি বাক্সে 100টি নীল বল, 50টি লাল বল ও 50টি কালো বল আছে। 25% নীল বল তুলে নেওয়া হলো, বাকি থাকলো 75টা। 50% লাল বল, 25টা বাকি থাকলো। বর্তমানে বাক্সে কত লাল বল থাকবে? টোটাল 150টা বলের মধ্যে 25টা লাল বল। তাহলে আমার কোনোখানে ভুল হয়নি অঙ্কের হিসাবে, বাকি তোমরা একটু দেখে নিও। 5 ভাইয়ের গড় বয়স 20 বছর। মানে বর্তমানে 5 ভাইয়ের মোট বয়স কত? দেখো লেখা আছে বর্তমানে 5 ভাইয়ের গড় বয়স 20 বছর। এবার গড়ে যদি 5 ভাইয়ের 20 করে হয় তাহলে মোট বয়স কত? মোট বয়স 20 গুণ 5, 20 গুণ 5 মানে কত? 100 বছর, তাই না? 5 ভাইয়ের মোট বয়স বর্তমানে 100 বছর। এবার কি দেখো, যদি ছোট ভাইয়ের বয়স 4 বছর হয় তাহলে ছোট ভাইয়ের জন্মের সময়, এবার দেখো 5টা ভাই, বিশাল ব্যাপার। ছোট ভাইয়ের বয়স 4 বছর, ছোট ভাইয়ের বয়স
4 বছর। এবার ভাবো যখন ছোট ভাইয়ের জন্ম হয়েছিল, যখন ছোট ভাইয়ের জন্ম হয়েছিল তখন বয়স কত ছিল? সবারই 4 4 বছর করে কম ছিল, তাই তো? দেখো লেখা ছিল এখন 5 ভাইয়ের গড় বয়স ছিল 20, তাই তো? এবার যখন 4 বছর আগে ছোট ভাই জন্ম নিয়েছিল তখন সবারই বয়স 4 করে কম ছিল, যে হয় মানে ছোট ভাই ছিল 4, তারও 4 কম ছিল, বাকি সবারই 4 4 করে কম ছিল। তাহলে কি লিখবো? জন্মের সময় মানে 4 বছর আগে মোট বয়স, 4 বছর আগে মোট বয়স, দেখো বর্তমানে বয়স ছিল 100 বছর, তাই তো? 100 বছর। এবার 4 বছর আগে টোটাল 5 জনের মিলে যদি একজনের যদি 4 বছর কম থাকে, তাহলে 5 জনের কত বছর কম থাকবে? যদি একটা ভাইয়ের 4 বছর কম থাকে, তাহলে 5টা ভাইয়ের মিলে 4 5 20, 4 5 20 বছর কম থাকবে। আগে যেহেতু তাই মাইনাস দিলাম, মানে এখন তাদের বয়সের যোগফল যদি 100 বছর হয়, তাহলে 4 বছর আগে 4 5 20 বছর কম থাকবে, তাহলে 4 বছর আগে বয়সে কত থাকবে? 80 বছর, তাই তো? এবার ভাবো যখন তাদের 80 বছরের মানে যোগফল হলো 80 বছর, তখন তো ছোট ভাই জন্মগ্রহণ হয়নি। ছোট ভাইয়ের জন্মের সময় মাত্র হয়তো হয়েছে, কিন্তু তখন তার বছর ধরা যায় না। ছোট ভাই তখন হয়নি, এটা কয় ভাইয়ের মিলে 80 বছর? এক ভাই তো তখন হয়নি, তাহলে বাকি থাকলো কয় ভাই? 4 ভাই। এবার ভাবো 4 ভাই মিলে যদি 80 বছর হয়, তাহলে এক ভাইয়ের কত? 4 ভাইয়ের মিলে যদি 80 বছর হয়, তাহলে এক ভাইয়ের কত হবে? এক ভাইয়ের হবে 4 ভাগ, মানে 80/4 সমান সমান 20 বছর। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি। জল খেয়ে নিয়ে দাঁড়াও। একজন ব্যক্তি 165টি আম 45 জন শিশুর মধ্যে ভাগ করে দেবে। প্রত্যেক বালিকা পাবে 3টি আম, প্রত্যেক বালক পাবে 4টি আম, তবে বালকের সংখ্যা কত? যাই হোক দেখো, এক পাশে লিখলাম আমি বালক, এক পাশে লিখলাম আমি বালিকা, তাই তো? এবার ভাবো একটা বালিকা পায় কয়টি করে আম? একটা বালিকা পায় 3টি করে আম, একটা বালক পায় 4টি করে আম। এবার ভাবো যদি এই যে 45 জন শিশু দেওয়া ছিল, এর মধ্যে কিছু বালক ছিল কিছু বালিকা ছিল, তাই না? বালক বালিকা মিলে মোটে ছিল 45 জন। এবার ভাবো আমি এটাকে অ্যালিগেশন দিয়ে করব। এবার টোটাল যে 45 জন শিশু ছিল সবই যদি বালক হতো, কি বললাম? টোটাল যে 45 জন শিশু ছিল সব মানে প্রত্যেকটা শিশু যদি বালক হতো, তাহলে কয়টা আম লাগতো? তাহলে একটা বালক পায় 4টা করে আম, যদি প্রত্যেকটা শিশু মানে 45 জন যদি বালক হতো, তাহলে টোটাল আম লাগতো 4 45 180টা আম লাগতো। আবার ভাবো একজন বালিকা পায় 3টি করে আম। এবার সব সব শিশু মানে 45 জন শিশুই যদি বালিকা হতো, তাহলে মোট কতগুলো আমার আম লাগতো, তাই তো? তাহলে একজন যদি পায় 3টা করে, একজন বালিকা পায় 3টা করে আম, তাহলে 45 জন কত পাবে? 3 45 120 আর 135, 3 40 120 দেন 135টি আম। মানে কি 45টা শিশু যদি বালক হতো তাহলে লাগতো আমার 180টা আম, আর 45টা শিশু যদি বালিকা হতো আমার লাগতো 135টা আম। কিন্তু আম কয়টা আমার দরকার হয়েছে? আম দরকার হয়েছে আমার মাত্র 165টা আম। আমি তারপরে অ্যালিগেশন করব। এদিকে 30-এর গ্যাপ, এদিকে 70 15 গ্যাপ, 15 30-এর গ্যাপ, হ্যাঁ, আর এদিকে 15 70 30-এর গ্যাপ, কাটাকাটি করলে কত আসবে? 2:1। তো তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে বালকের সংখ্যা কত। তাহলে এক পাশে লিখে রাখলাম আমার, আর এক পাশে বইয়ের। তাহলে আমার মোট বালক বালিকা মিলে কত? আমার মোট বালক বালিকা 2 আর 1 3 জন, আমার মোট বালিকা 3 জন, মানে মোট বালক বালিকা 3 জন। আবার বইয়ে মোট বালক বালিকা দেওয়া ছিল কত, মানে শিশু দেওয়া ছিল কত? 45 জন। মানে আমার যে বেরোলো 3 জন, আমার 3-এর অর্থই বইয়ের 45, আমার 3-এর অর্থই বইয়ের 45। তোমাকে বের করতে কি হবে? তোমাকে বের করতে হবে মোট বালকের সংখ্যা কত। বালক কত ছিল? বালক সামনেরটা, সামনে ছিল 2, তো 2-এর অর্থ কত? 3 থেকে 45 কয় গুণ? 15 গুণ। তাহলে এদিকেও সেম ভাবে কয় গুণ হবে? 15 গুণ 15 গুণ 30। তোমাদের উত্তর এই জায়গায় হয়ে গেছিল। দেখো এই যে 30 ছিল, এই যে 15 ছিল, 30 আর 15 45 মিলে গেল, 45 মিলে গেল, তার মানে কি বালক ছিল 30 জন, বালিকা ছিল 15 জন। যাই হোক একটু বড় হয়ে গেল। একজন শ্রমিকের বেতন 12.5% বেড়েছে,
কিছুদিন পর আবার 20% বাড়লো, তাহলে ওই ব্যক্তির বেতনে কি রকম পরিবর্তন হলো দেখো। মনে করো ব্যক্তিটার প্রথমে বেতন ছিল 100 টাকা, প্রথমে বেতন ছিল কয় টাকা, ধরলাম আমি 100 টাকা। প্রথমে বেড়েছে 12.5%, 12.5% বাড়ার অর্থ কি, যদি আগে থাকে 100%, বর্তমানে হয়ে গেছে 112.5%। কি বললাম, ধরলাম ওই ব্যক্তিটার প্রথমে বেতন ছিল কত, প্রথমে বেতন ছিল 100 টাকা, প্রথম বেতন বেড়েছে 12.5%, মানে কি, যদি তার বেতন থাকে 100 টাকা হয়ে গেছে 112.5। তারপরে দেখো লেখা আছে আবার বেতন বেড়েছে 20%, মানে যদি বেতন থাকে 100 টাকা হয়ে গেছে আবার কত, 120 টাকা। বুঝতে পারলে? তাহলে বর্তমানে কিরূপ পরিবর্তন তোমাকে বের করতে হবে। আগে ধরলাম বেতন 100 টাকা, তারপরে হয়ে গেছে 112% বাড়লো, মানে 100 থেকে 112.5 হলো, আবার 20% বাড়লো, মানে 100 থেকে 20%। যদি এটা কমতো তাহলে 100-র উপরে আমি কত লিখতাম, 80। তুমি এই 100 কেটে দাও, 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে হয় 5, 20 দিয়ে কাটলে হয় কত, 20 দিয়ে কাটলে হয় 6, 20 দিয়ে কাটলে হয় 6। কাটাকাটি করার দরকার নেই, বা করতে পারো। 5 দিয়ে এটাকে কাটো তুমি, 5 দুগুণ 10, 12, 5 দুগুণ 10, 25, 5 5 25, এক ঘর আগে দশমিক, 22.5 টাকা, 22.5 টাকা। ঠিক আছে, 22.5 দেখো, উপরে 22.5 থাকলো, আর কি থাকলো, 6 থাকলো। তো 22.5 দিয়ে 6 কে গুণ করো, 22.5 কে 6 দিয়ে গুণ করো, মানে মনে করো দশমিক নেই, 5 6 30 0, হাতের 3, 6 12 13 15, 5 হাতের 1, 6 12 1 13। দশমিকের পরে একটা সংখ্যা ছিল, তাহলে আমি দশমিক এমন জায়গায় রাখবো, যদি দশমিকের পরে একটা সংখ্যাই থাকে, তাহলে কত হলো, 135। তাহলে কত হয়ে গেল বর্তমানে বেতন, 135 টাকা। এবার ভাবো, যদি প্রথমে বেতন থাকে 100 টাকা আর এখন হয়ে যায় 135 টাকা, তাহলে কত পার্সেন্ট বাড়লো, আমার 35% বৃদ্ধি পেলো, তাই তো? এটাকে তোমরা এইভাবে গণনা করতে পারো, যে প্রথমে বাড়লো বা 12.5%, মানে প্লাস 12.5, তারপরে বাড়লো কত, তারপরে আবার বাড়লো 20%, মানে প্লাস 20, তারপরে প্লাসে প্লাসে প্লাস, মোটের উপরে এই দুটা গুণ হয়ে পড়ে, তাই না? তাহলে 20 ইন্টু 12.5 বাই 100। তুমি তাহলে এটাকে এটা দিয়ে কাটতে পারো, কাটলে কত হবে, 5। তাহলে এদিকে তোমার 12.5 আর 20 যোগ করলে হয় 32.5, আর 12.5 কে তুমি 5 ভাগ করলে কত হবে, 2.5, 2.5, 32.5 আর 2.5 মিলে কত হবে, 35। তো যেভাবে করো না তুমি 35%ই বাড়বে, উত্তর হবে। দেখতে দেখতে আমরা অর্ধেক সেট শেষ করে ফেলেছি, বাকি আর অর্ধেক আছে। তো তোমরা তারা তখন ধৈর্য সহকারে দেখলে, বাকি এটুকু শেষ করে দাও। একজন তার দোকানদার তার একটি দ্রব্যের জন্য ক্রেতা থেকে ক্রয় মূল্যের থেকে 18% বেশি দাম ধার্য করেন। কি, ক্রয় মূল্যের ওপর ধার্য মূল্য, যদি ক্রয় মূল্য তার থাকে 100%, সে সেটাকে 18% বাড়িয়ে লিখেছে, মানে লিখেছে কত পার্সেন্ট, 118%, তাই তো? যদি থাকে 100%, লিখেছে কত পার্সেন্ট, 118%। তুমি তাহলে কাটতে পারো, না না কাটবে তোমার ব্যাপার। তাহলে কি লেখা আছে, একজন ক্রেতা দ্রব্যটি এত টাকায় দিয়ে কেনেন, এত টাকা দিয়ে, সরি বারে বারে উল্টো পাল্টা হয়ে যায়। দেখো কি লেখা আছে, একজন ক্রেতা দ্রব্যটি এত টাকা দিয়ে কেনেন, মানে দ্রব্যটি কিনলো, মানে যা ধার্য লেখা ছিল, মানে ছাড় দেয়নি, আর এত টাকাই কিনলো, তাই তো? তাহলে দেখো কি, মানে ধার্য মূল্য কত, এত টাকা, তো সে ব্যক্তি ওই এত টাকা দিয়ে কিনলো, 102.07, তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাই তো? এবার তোমার ক্রয় মূল্য, মানে সরি, তোমাকে লিখতে হবে, বুঝতে পারলে? যদি ক্রয় মূল্য হয় 100%, সে দামটা বাড়িয়ে লেখে 18%, মানে 118% লিখবে সে। এবার লেখা আছে কি, একজন ক্রেতা সেটাকে এত টাকায় কিনলো, মানে 10,260 টাকায় কিনলো, তার মানে সে কত পার্সেন্টে কিনবে, নিশ্চয়ই 100% তার কিনবে না, 118% কিনবে। তোমাকে দোকানদারের ক্রয় মূল্যটা বের করতে হবে। যাই হোক, একবার লিখলাম আমার, একবার লিখলাম বইয়ের। তাহলে আমার 118%-এর অর্থ বইয়ের 102.07, তাই তো? তো তোমাকে বের করতে হবে কি,
ক্রয় মূল্য, তাহলে 100% অর্থ কত? 102,007 বাই 118 গুণ 100। কাটাকাটি একটু দেখি মানে ভয় ভয় মনে হয়। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হয় 59, 2 দিয়ে কাটলে হবে 50। 59 দিয়ে এটা ভাগ করো, আমি এই সাইডে ভাগটা করতেছি। 59 দিয়ে ভাগ করতে হবে কতকে? 102,007। প্রথমে 3 ঘর দিব, একবার যাবে 59, 60, 40, 43 থাকবে, বাকি থাকবে 0। 8 বার দিলে 8 বের হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে কত দিব আমি? 7 বার 350 আর 63, 350 63 মানে 413। বিয়োগ করলে হয় কত? বিয়োগ করলে হয় 17, বাকি থাকলো 7, 77। সম্ভবত 3 বার যাবে, 3 150, 3 150, 177, 177। তাহলে ভাগফল কত হলো আমার? 173। এটা দিয়ে যদি এটা কাটলাম কত হবে আমার? 173। এবার 173 আর 50 আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। শূন্য দেখে নিলাম আগে। 5টা 170 850 আর 15 মানে 865। তাহলে আমার সঠিক ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য হলো 8,650 টাকা। তারপর দেখো নেক্সট, একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ কাজ করতে পারে 80 দিনে, 10 জন কম লোক থাকতো। M1D1 দিয়ে করবো। M1D1 সমান সমান M2D2। জল খেয়ে দাঁড়াও। একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ, কতজন পুরুষ দেওয়া নেই, আমি এক ধরলাম। মনে করো একজন লোক একটা কাজ করতে পারে কয় দিনে? একটা কাজ করতে পারে লেখা আছে 80 দিনে। দেখো কি লেখা আছে, যদি 10 জন লোক কম থাকতো, মানে আগে ছিল কয়জন লোক? আগে ছিল একজন লোক। এখন যদি আরো 10 জন কম থাকতো, মানে x এর থেকেও 10 জন কম মানে কত? x - 10। x এর থেকে 10 কম মানে কি? x - 10 নিশ্চয়ই কম থাকতো, তাহলে কাজটি করতে আরো 20 দিন বেশি সময় লাগতো। মানে আগে কত দিন লেগেছে আমার? 80 দিন। এখন তার থেকেও আরো 20 দিন বেশি লাগবে, মানে আমার এখন সময় লাগবে কত দিন? আমার এখন সময় লাগবে 100 দিন। তুমি 80 দিয়ে 100 কাটতে পারো, 20 দিয়ে কাটবে 4, 20 দিয়ে কাটলে কত হবে? 5। এটা গুণ করো, 4x = 5 এর সঙ্গে x গুণ, আর এটার সঙ্গে এটা গুণ, এটা গুণ করলে হয় 5x মাইনাস 5 10 50। সমাধান যখন করবে তখন 4x 5x, দেখো 4x আছে, 4x আছে, এই 5x এর পাশে মাইনাস 5x, তাহলে মাইনাস 4x মাইনাস 5x মানে মাইনাস x এর অর্থ মাইনাস 50। x x মানে মাইনাস মাইনাস কাটা, কত থাকলো? x এর ভ্যালু, x এর ভ্যালু 50। মানে প্রথমে কতজন লোক ছিল? প্রথমে আমার 50 জন লোক ছিল। কঠিন অঙ্কটা একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে। প্রথম লাইনটা সাজানো একটু সমস্যা। 5 মিনিট দাঁড়াও। দেখো 5 বছর পরে হরিহর বাবুর বয়স রামুর বয়সের 3 গুণ হবে। এটা দেওয়া আছে 5 বছর পরে 3 গুণ 5 বছর আগে 7 গুণ হরিহরের বয়স। তাহলে এক পাশে লিখলাম আমি হরিহর, এক পাশে লিখলাম আমি রামু কাকা। কি? রামু কাকা। এই জায়গায় একটা ক্ষোভ করলাম, তুমি বুঝতে সুবিধা হবে। দেখো আমি গোল করছি, নিশ্চয়ই কারণ আছে। তো দেখো দেখো 2 রকম অনুপাত দেওয়া আছে। একটা দেওয়া আছে দেখো 3 গুণ। 3 গুণ কখন? একটা ছিল 5 বছর পরের বয়স, আর একটা ছিল 5 বছর আগের বয়স। তুমি যেই জায়গায় যেটা খুশি ধরতে পারো, কোনো সমস্যা নেই, তাই তো? আমি প্রথমে ধরলাম 5 বছর আগে, 5 বছর এটা আগের বয়স, আর এখানে ধরবো 5 বছর পরের বয়স। দেখো এই জায়গায় কি লিখেছি আমি? 5 বছর আগে। তুমি এই জায়গায় 5 বছর পরে ধরতে পারতে, আবার এই জায়গায় 5 বছর আগে ধরতে পারতে। তাহলে এই জায়গায় যে সংখ্যাগুলো লিখবো সেটা প্লাস মাইনাস একটু উল্টা পাল্টা হয়ে যেত, এটুকু শুধু। যাই হোক, দেখো লেখা আছে সামনে তো 5 বছর আগে লিখেছি তাই না? লেখা আছে 5 বছর আগে হরিহরের বয়স রামুর বয়সের 7 গুণ ছিল। মানে হরিহরের যে বয়সটা সেটা রামুর বয়সের 7 গুণ ছিল। হরিহরের বয়স রামুর বয়সের 7 গুণ। এটা ধরলাম আমি 1x বা খালি x, এটা ধরবো x।
আর 5 বছর পরে কি হবে, 5 বছর পরে লেখা আছে হরিহরের বয়স রামুর বয়সে 3 গুণ, মানে হরিহরের বয়সটাই বেশি, তাই তো, হরিহরের বয়সই বেশি। হরিহরের বয়স রামুর বয়স যদি 1 হয়, হরিহরের বয়স হবে তার 3 গুণ, মানে 3। এবার ভাবো 5 বছর আগের থেকে তুমি যদি 5 বছর পরে যেতে চাও, তোমাকে কি করতে হবে? ভাবো, এটা তোমার সাল কত? এটা তোমার সাল হলো 2024 সাল, তাই তো। এটা ছিল 5 বছর আগের বয়স। 5 বছর আগে কত, মানে 5 বছর আগে মানে 2019। আর একটা ছিল 5 বছর পরে তোমাকে যেতে হবে, মানে এখন থেকে 5 বছর পরে মানে মানে কত, 2029। তুমি 5 বছর আগের থেকে তুমি 5 বছর পরে যাবে, তাই তো। দেখো 5 বছর আগের থেকে তোমাকে 5 বছর পরে যেতে হবে, তাই না? তাহলে 2019 থেকে তোমাকে যেতে হবে কত, 2029-এ। 2019 থেকে 29-এ যেতে কি করতে হবে? তোমাকে 10 যোগ করতে হবে। 2019-এর সঙ্গে যদি 10 যোগ কর, তাহলে কত হয়ে যাবে? 2029। তাহলে কি করবো আমি? যোগ 10, এই জায়গায় যোগ 10। তুমি যদি এটা উল্টা পাল্টা করে লিখতে, যে প্রথমে লিখতে 5 বছর পরে আর পিছনে লিখতে 5 বছর আগে, তাহলে তোমাকে করতে হতো কি -10 -10। যাই হোক, এভাবে করি আমি। তোমরা সমাধানটা করে নেবে, আমি শর্টকাটে একটু দেখাই। তোমরা তো পাবে সমাধান, সবাই তোমরা পারো। তাও দেখো, এদিকে আছে 7x আর এদিকে আছে 1, তাহলে গুণ করলে কত হবে? 7x আর 1 গুণ করলে 7x। এদিকে আছে 1x, এদিকে আছে 3, তাহলে 1x আর গুণ করলে কত হয়? 3x। তাহলে এইদিকে হয় 7x, এইদিকে হয় 3x। কত x এর গ্যাপ? কত x এর গ্যাপ? 4x এর গ্যাপ। এবার দেখো, এইদিকে গুণ করলে হয় 30, 3 10 30, এদিকে গুণ করলে হয় 10, তাহলে এদিকে হয় 30, এদিকে হয় 10। কতর গ্যাপ? 20-এর গ্যাপ। তাহলে 4x মানে 20। তো তোমরা বড় করে নেবে, এইভাবে হয়ে যাবে। x মানে কত হলো? 5। x মানে হলো 5। এবার দেখো, একজন ছিল হরিহর বাবু, একজন ছিল রামু কাকা, তাই তো। এবার আমি যে বের করলাম, দেখো অনুপাতটা যে প্রথমে দেওয়া ছিল 7x আর 1x, এটা কি ছিল? এটা 5 বছর আগের দেওয়া ছিল। 5 বছর আগেকার কত ছিল? 7x, এর ছিল 1x। তাহলে 7x এর অর্থ তাহলে কত হবে? x যদি 5 হয়, 7x মানে 35, আর 1x মানে কত? 5 অক্ষে 5, মানে 5 বছর আগে ছিল 35 আর 5। তা তোমাকে বের করতে হবে বর্তমানে হরিহরের বয়স কত। এবার ভাবো, যদি হরিহরের 5 বছর আগেই থাকে 35, তাহলে বর্তমানে হরিহরের বয়স কত? 5 বছর আগেই হরিহরের ছিল 35, তার মানে এখন আরো কি হবে? 5 অ্যাড হবে, মানে বর্তমানে বয়স হয়ে যাবে, হরিহরের হয়ে যাবে 40 বছর। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি বুঝতে কোথাও অসুবিধা, তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো, এই অঙ্কটাকে আমি দুই পদ্ধতিতে করব, একটা শর্ট ফর্মুলায় করব আর একটা বেসিকে করব। বেসিকেও বেশি একটা বড় হবে না, তোমরা অঙ্কটা একটু করে নিও। এক পাশে দেওয়া আছে কি? এক পাশে দেওয়া আছে অনুকূল, এক পাশে দেওয়া আছে প্রতিকূল। অনুকূলের সময় লাগে নির্দিষ্ট দূরত্ব কয় ঘন্টা? 4 ঘন্টা। সময়ের অনুপাত দেওয়া আছে, সময় 4 ঘন্টা আর 6 ঘন্টা। তাহলে বেগের অনুপাত কি হবে? বেগের অনুপাত হয় সময়ের উল্টা। মানে তুমি যদি কোনো নির্দিষ্ট দূরত্বে যেতে চাও, তুমি যদি কম সময়ে যেতে চাও, তোমাকে বেগ বাড়াতে হবে। আর তুমি যদি বেশি সময় যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? বেগ কমাতে হবে। মানে ব্যস্ত সম্পর্ক মানে অনুপাত উল্টো। কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, তাই না? অনুকূলের বেগ তো সবসময় বেশি হয়, অনুকূলের বেগ হয় 6, প্রতিকূলের বেগ হবে 4, তাই তো। এবার তোমরা স্রোতের বেগের সূত্র কি জানো? তোমরা স্রোতের বেগের সূত্র জানো, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। আবার তোমরা স্থির জলে নৌকার বেগেরও সূত্র জানো। নৌকার বেগের সূত্রটা কেমন? নৌকার বেগের সূত্র অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই তো। এবার দেখো, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল কত? 6, প্রতিকূল কত? 4, 6 মাইনাস 4/2। এইদিকে অনুকূল 6, প্রতিকূল 4/2, তাই তো। এবার দেখো, 6 থেকে 4 গেলে 2 দিয়ে ভাগ করলে হয় 1, এটা ভাগ করলে হবে 5, বুঝতে পারলে? এবার দেখো, বইয়ে না স্রোতের বেগে দেওয়া ছিল কত? 2 কিমি পার ঘন্টা। তুমি স্রোতের বেগ কত বের করলে? 1। তোমার স্রোতের বেগ যে 1, এইটা মানেই বইয়ের স্রোতের বেগ মানে 2, তাই তো। তুমি বের করলে স্রোতের বেগ 1, আর বইয়ের স্রোতের বেগ দেওয়া আছে কত? 2, তার মানে তোমার 1 মানে 2, মানে ডাবল হয়েছে। তোমাকে বের করতে হবে নৌকার বেগ। তাহলে নৌকার বেগ তুমি কত বের করেছিলে? 5। যদি এটা 2 গুণ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই পাশেটা কয় গুণ হবে? 2 গুণ, মানে 5 2 10। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ। সরি সরি সরি, শুধু উল্টো পাল্টা হয়ে যায়।
যাই হোক দেখো, এবার বুঝতে পারলে। এবার একটা সূত্র আছে এর, এই সূত্রটা কেমন, তোমার যদি তোমাকে কি চাইছে, তোমাকে বের করতে হবে স্থির জলে নৌকার বেগ। তাহলে নৌকার বেগ সমান সমান স্রোতের বেগ গুণ উপরে এই যে প্রথমে যে সময় দুইটা ছিল, সময় দুইটা যে ছিল, মানে উপরে কি হবে, মানে উপরে হবে সময় দুইটার যোগফল, মানে এক্স প্লাস ওয়াই, নিচে হবে এক্স মাইনাস ওয়াই। আর একটা তুমি যদি স্রোতের বেগ বের করতে চাও, স্রোতের বেগের সূত্র হলো নৌকার বেগ গুণ উপরে উল্টাটা হবে। এবার দেখো নৌকার বেগ বেশি হয় না, নৌকার বেগ বেশি মানে উপরে কি হবে প্লাস, স্রোতের বেগ কম হয় তাই উপরে কি হবে মাইনাস, উপরেই হবে এক্স মাইনাস ওয়াই, নিচে হবে এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াই কি, এক্স ওয়াই এগুলো কি, এগুলো হলো সময়। তোমরা এই ফর্মুলা করে নেবে, তাও হয়ে যাবে কত, হয়ে যাবে উত্তর হয়ে যাবে 10। যাই হোক আমি পরের অঙ্কটা করি। রিতা হিন্দিতে পেয়েছে 76 নম্বর, তাই তো, রিতা হিন্দিতে পেয়েছে, রিতা হিন্দিতে পেয়েছে 76 নাম্বার। আবার বিজ্ঞানে মানে সায়েন্সে পেয়েছে 48 নম্বর। অঙ্কে পেয়েছে কত, 84 নাম্বার। দর্শন মানে ফিলোসফিতে পেয়েছে 38 নম্বর। আবার ইংলিশে পেয়েছে 72 নম্বর। সব থেকে কিসে বেশি, বাপরে সব থেকে বেশি অঙ্কে 84, অঙ্কই সব থেকে ভালো, তাই তো। এবার দেখো আমি যোগ করি, মোট কত নম্বর পেয়েছে, আমি যোগ করবো কি মোট কত নম্বর পেয়েছে, যোগ করো। 8 2 এ 10, এদিকে 8 2 এ 10, 6 4 এ 10, 10 10 20 আর 8 এ 28 এর 8 হাতের 2, 7 3 এ 10, আবার 8 হাতের 2 এ 10, 10 20 20 আর এদিকে 11 31, 318 নম্বর। তাহলে 318 নম্বর। এইবার তার মানে কি লেখা আছে, প্রত্যেকটি বিষয়ে সর্বোচ্চ নম্বর 100, মানে একটা বিষয় যদি 100 নম্বর পায় তাহলে মোট কত পরীক্ষা হবে, মোট 500-এর মধ্যে 5টা সাবজেক্ট না, একটা দুইটা তিনটা চারটা 5টা। একটা সাবজেক্ট যদি 100-এর মধ্যে হয় তাহলে 5টা সাবজেক্ট মিলে 5 100 500 নম্বরের মধ্যে সে মোট কত পেয়েছে, মোট পেয়েছে 300, মোট পেয়েছে 318 নম্বর। 500-এর মধ্যে পেয়েছে 318 নম্বর। পার্সেন্টে আনার জন্য আমি 100% দিয়ে কি করব, গুণ করব। 100 দিয়ে 500 কাটো 5, 5 দিয়ে যখন তোমরা ভাগ করবে, 5 দিয়ে ভাগ করবে, 320 যদি হতো, 320 মানে 60 64 63.3 63.6 আমাদের সঠিক উত্তর আসবে। তোমরা একটু ভাগটা করে দেখে নেবে, আমি এমনি মুখে মুখে করলাম, যাক তোমরা ভাগটা করে দেখে নেবে। আমাদের সঠিক উত্তর 63.6%। নেক্সট অঙ্ক দেখো, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, এত টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয় তার থেকে 20% বেশি। দেখো আমি এই জায়গায় লিখলাম হলো ক্রয় মূল্য, তাই তো। একবার লেখা আছে কি 1060 টাকায় বিক্রি করলে যে লাভটা হয়, লাভের অর্থ কি প্লাস, যে লাভটা হয় সেটা 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতিটা হয়, ক্ষতি মানে কি মাইনাস। দেখো কি লেখা আছে, যে লাভটা হয় সেটা যে ক্ষতিটা হয় তার 20% বেশি। দেখো কি লেখা আছে, আরেকবার পড়ি। কোন দ্রব্য এত টাকা বিক্রি করলে যে লাভ হয়, সেই লাভটা যে ক্ষতিটা হয় সেই ক্ষতির থেকে 20% বেশি। মানে যে লাভটা হয় সেই যে এই যে লাভটা যে দেওয়া আছে সেটা ক্ষতির থেকে 20% বেশি। তাহলে ক্ষতি আমি কত ধরবো, ক্ষতি ধরবো 100%। তো লাভটা কত হবে, লাভটা ক্ষতির থেকে 20% বেশি, মানে লাভটা হবে 120%। তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে 20 দিয়ে কাটো 5, 20 দিয়ে কাটলে কত হবে 6। এটুকু তো অবশ্যই তোমরা বুঝতে পারলে। তখন সাইডে করে দেখো, তাহলে দেখো এদিকে আমার এই গ্যাপটা হলো 5 আর এই গ্যাপটা আমার 6, তাহলে টোটাল আমার এদিকে দাও, এই গ্যাপটা আমার 5, এই গ্যাপটা 6, তাহলে আমার কত গ্যাপ টোটাল, এক পাশে লিখবো আমার, এক পাশে লিখবো বইয়ের। আমার গ্যাপ কত, আমার এদিকের গ্যাপ 5, এদিকের গ্যাপ 6, আমার টোটাল গ্যাপ 11। নাম্বারের গ্যাপ কত, এদিকে ছিল 950, এদিকে ছিল 1060। 950 থেকে তুমি যদি 1060-এ আসো তোমাকে আরো 110 যোগ করতে হবে। 950 আর 100 1050, আরো 10 1060। তাহলে আমার গ্যাপ 11, বইয়ের গ্যাপ 110। তাই তো, আমার গ্যাপ 11, বইয়ের গ্যাপ 110। কয় গুণ, নিশ্চয়ই 11 10 110 10 গুণ। তুমি যদি এবার 5 ধরে করো তাও হবে, 6 ধরে করলে তাও হবে। এবার 11 মানে যদি 110 হয় তাহলে 1 মানে কত, 1 মানে 10 গুণ, কত হয়ে যাবে 1 মানে 10। বুঝতে পারলে, 1 মানে কত 10। এবার 1 মানে যদি 10 হয়, 5 মানে কত,
5 মানে 50, 6টার দাম কত? 6 মানে 60। এবার তুমি যা ধরো না কেন উত্তর একই আসবে। যেমন দেখো 950 টাকায় বিক্রি করার ফলে 50 টাকা ক্ষতি হয়েছে। কি বললাম? 950 টাকায় বিক্রি করার ফলে তার 50 টাকা কি? এটা তো ক্ষতি, এটা ক্ষতি, আর এটা ছিল কি? এটা ছিল লাভ, তাই তো? কি বললাম দেখো, 950 টাকায় বিক্রি করার ফলে ওই লোকটার 50 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাকে আরো 50 টাকা বেশি দামে বেচতে হতো, তো ক্রয় মূল্য হবে আমার 1000। বা তুমি যদি এই পাশেরটাও দেখো, দেখো 1060 টাকায় বিক্রি করার ফলে ওর 60 টাকা লাভ হয়েছে। কি? 1060 টাকায় বিক্রি করার ফলে ওর 60 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 60 টাকা কম, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 1000। তুমি যেই পাশে করো না কেন ক্রয় মূল্য কত আসবে? 1000 টাকা। 1000 অপশনে নেই। যাই হোক, ক্রয় মূল্য আমি বের করলাম 1000 টাকা, ঠিক আছে। তোমাকে বের করতে হবে 20% লাভে সে বিক্রি করতে চায়। ক্রয় মূল্য কত বের করলাম? 1000 টাকা। এবার সে চায় 20% লাভ করবে, তাহলে আমার ক্রয় মূল্য কত পার্সেন্ট? আমার না, আমি এরকম করে করি, সে 1000 টাকার উপরে 20% লাভ করতে চায়। 20% লাভের মানে কি? 120/100, তাই তো? বা তোমরা এইভাবে করতে পারো। কিভাবে দেখো, মানে ক্রয় মূল্য আমি বের করলাম 1000 টাকা, আমি এবার 1000 টাকার উপরেই 20% লাভ করতে চাই, তাই তো? মানে আমার ক্রয় মূল্য হলো 100%, বইয়ের ক্রয় মূল্য হলো 1000 টাকা, তার মানে 10 গুণ। তোমাকে বিক্রয় মূল্য বের করতে হবে যে 20% লাভ করবো আমি, তাহলে 20% লাভের অর্থ কি? আমার বিক্রয় মূল্য, মানে আমার বিক্রয় মূল্য 120%, এটাও সেম ভাবে 10 গুণই হবে। বইয়ের বিক্রয় মূল্য কত হবে? 1200, 1200 টাকা সঠিক বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 1200 বের করে নিলাম, মানে 1000 বের করে নিলাম, বিক্রয় মূল্য 20% লাভে কত হবে? 1200 টাকা। তাহলে নেক্সট অঙ্ক দেখো। তোমাদের আগের অঙ্কগুলো যদি বুঝতে সমস্যা হয় তবে কমেন্টে অবশ্যই জানাবে, আমি এর ডিটেলস ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। প্র্যাকটিস সেট তো, তাই অত ডিটেলসে, মানে ডিটেলসে করা হচ্ছে, তা অত ডিটেলসে করা সম্ভব না, তাহলে সময় অনেক বেশি লেগে যাবে। আর যদি একটা 20টার যদি প্র্যাকটিস সেট করাতে যদি আমার 2 ঘন্টা সময় লেগে যায়, তাহলে কেউ প্র্যাকটিস সেট আমার দেখবেই না, তাই তো? দেখো, এ বি এর ব্যবসায় এত টাকা এত অনুপাতে বিনিয়োগ করে, মানে এর বিনিয়োগ আর বির বিনিয়োগের অনুপাত হলো কত? 3:2। দেখো কি লেখা আছে, 5% দান করছে, মানে এরও 5% দান গেছে, বি এরও 5% বৃদ্ধাশ্রমে দান করছে, করার পরে এর ভাগে থাকলো কত? এর ভাগে থাকলো 4275 টাকা। মানে টোটাল টাকা যদি 100 টাকা হয়, টোটাল মোট টাকা যদি 100 টাকা হয়, 5% দান করার পরে আমার এত কাছে এত টাকা আছে, তাই না? শুনো, টোটাল পার্সেন্ট যদি 100% হয়, 5% দান করার পর আমার হাতে কত থাকলো? এক পাশে লিখলাম আমার, আরেক পাশে লিখলাম বইয়ের। আমার আর বইয়েরটা লিখলে খুব ভালো হয়। দেখো, মোট লাভ যদি 100% হয়, যে বৃদ্ধাশ্রমে যে টাকাটা দান করা হয়েছে সেটা এর ভাগের থেকেও গেছে, সেটা বির ভাগের থেকেও গেছে, শুধুমাত্র এর যায়নি, বুঝলে? এবার দেখো, 5% দান করার পরে আমার হাতে থাকলো কত পার্সেন্ট? আমার হাতে থাকলো 95%। বই দেওয়া আছে, আমার হাতে থাকলো 4275 টাকা। 5% দান করার পরে আমার হাতে থাকলো 95%, আবার হাতে থাকলো 4275 টাকা। তার মানে কি? 95% মানের অর্থ হলো 4275 টাকা। তাহলে তোমাকে বের করতে হবে কি? 100% মানে বের করতে হবে। 100% মানে বের করতে হবে, এটা আমি এরটা বের করতেছি শুধু। 100%-এর অর্থ কত হবে? 4275/95 গুণ 100। তুমি একটু কাটাকাটিটা করে নিও, কাটাকাটি করলে এটা হবে 45, এই পাশে আছে গুণ 100। 45 আর 100 গুণ করলে কত হবে? 4500। আমি শুধু কাটটা বের করলাম, এটা এর ভাগটা দেওয়া ছিল, আমি এর ভাগটা বের করলাম কত? 4500, 4500 টাকা, তাই তো? আমাকে এইভাবে বির ভাগটা বের করতে হবে, তো আমার এইভাবে না আর করার দরকার নেই। দেখো, 3 মানে যদি 45 হয়, ভাবো 3-এর থেকে 45 মানে কয় গুণ? 15 গুণ। 3 15 45, পিছনে আবার 2টা শূন্য, মানে 1500 গুণ হয়েছে। সেম ভাবে এই জায়গায় তাহলে কত গুণ হবে? এই জায়গায় 1500 গুণ হবে, তাই তো? 1500 গুণ হয়, তাহলে 15 যখন 30, আর পিছনে 2টা শূন্য, 2টা শূন্য, তার মানে এর লাভ কত? এর লাভ 4500 টাকা, বি লাভ 3000 টাকা। তোমাকে বের করতে হবে মোট লাভ। মোট লাভ কত আসলো? এদিকে 4.5 আর এদিকে 3.5, তাহলে মোট লাভ কত আসলো? মোট লাভ আসবে আমার 7500 টাকা। মোট লাভ আমার কত? অপশন নাম্বার সি, 7500 টাকা। নেক্সট দেখো, 40 জন পুরুষ M1 D1 দিয়ে হবে, লিখে নিয়ে একে M1, সরি এম লিখবো, খালি M1 লিখবো না। M D T W, তাই তো?
প্রথমে লোক কয়জন, 40 জন পুরুষ 200 মিটার দেওয়াল প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে 12 দিনে, তাহলে প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে 30 জন পুরুষ 300 মিটার দেওয়াল কত দিনে শেষ করবে। তো তোমরা জানো এই ফর্মুলা বসিয়ে দেবো, হয়ে যাবে M1 D1 T1 বাই W1 ইজ ইকাল টু, এটা ফর্মুলা অনেক কাজের। আমিও যখন প্রথম অঙ্ক শুরু করলাম তখন এই ফর্মুলাটা না আমার প্রথম ভালো লাগতো না, কিন্তু প্রথমে সবাই যেভাবে করে সম্পর্ক বের করে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক ওইভাবে করে, কিন্তু পরে দেখলাম যে এই ফর্মুলা দিয়ে অঙ্ক অনেক বেশি সময় কম নেয়, ওইভাবে করলে অনেক বেশি সময় বেশি লাগে বড় বড় অঙ্কগুলো, আর এই ফর্মুলাতে করলে অনেক বেশি সময় কম নেয়। তো এই ফর্মুলাটা অনেক ভালো, তোমরা জেনে রাখবে M2 D2 T2 বাই W2। M1 কত ছিল, প্রথমে 40 জন লোক 12 দিনে 8 ঘন্টা করে 200 মিটার কাজ করে, তবে M2 কত, 30 জন লোক দিন জানি না 6 দিনে 30 লিখে ফেলেছি, 300 মিটার দেওয়াল কত দিনে কাটবে। কাটাকাটি, এই উপরের সঙ্গে এই উপরে যাবে, এই উপরের সঙ্গে এই উপরে যাবে, সরি ভুল করলাম, এই নিচের সঙ্গে এই উপরে যাবে, এই নিচের সঙ্গে এই উপরে যাবে, উপরে যাবে, নিচে যাবে, শুধু কোনাকুনি যাবে না বা এক পাশে উপরে যাবে না। যাই হোক, এই দুইটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 30 কাটলে কত হয়, 3 10 30, 2 দিয়ে 12 কাটি কত হয় 6 আবার কাটলাম, এদিকে 0 কেটে দিলাম, কত থাকলো এই পাশে থাকলো দেখো কিচ্ছু নেই x, আর এই পাশে বাকি থাকলো কত 8, আর এদিকে থাকলো 4 8 32, তাহলে কত দিন লাগবে আমার, 32 দিন। লাস্ট দুইটা অঙ্ক আছে, আর এ বি সি এত অনুপাতে বেতন পায়। দেখো আমি লিখলাম এ, আমি লিখলাম বি, তুমি লেখো সি, তাই না? এর বেতন 2, বির বেতন 3, সির বেতন 5। তাহলে এর বেতন বাড়াতে হবে আমাকে কত পার্সেন্ট, এর বেতন বাড়াতে হবে 15%, বির বেতন বাড়াতে হবে 10% প্লাস বাড়ানো, সির বেতন বাড়াতে হবে 20%। তাহলে নতুন বেতনের অনুপাতটা কত হবে, বা শোনো এটাকে দেখো, আমি যদি 2 এর 15% বের করি বের হবে, বাট পয়েন্টে আসবে। তুমি যখন 2 এর 15% বের করবে তখন মনে হয় আসবে 0.3, তো আবার তোমরা যখন 3 এর 10% বের করবে তখন আসবে 0.3। তো এইভাবে পয়েন্টে আসলে কাটাকাটি একটু সমস্যা হবে, তো তোমরা সেটাকে তোমার কাটাকাটি সুবিধার জন্য কি করবে, তুমি এটাকে 100 গুণিতকে ধরে নেবে। তুমি যদি 20 ধরো তাও হবে, 20 ধরলে এটাকে 30 ধরবে, এটাকে 50 ধরবে। আমি ধরলাম 200 300 500। এবার 200 15% বাড়বে, শোনো যদি 100 টাকায় 15 টাকা বাড়ে তাহলে 200 টাকা কত টাকা বাড়বে, 200 টাকায় 30 টাকা বাড়বে। পার্সেন্টের হিসাব তো সবসময় আমরা 100 টাকায় ধরি, তাই না? যদি 100 টাকায় 15% 15 টাকা বাড়ে, তো 200 টাকায় 15 30 টাকা বাড়বে। আগে ছিল 200, বর্তমানে বাড়বে 30, তাহলে হয়ে গেল কত, 230। তারপর দেখো এটা দেখো, আগে ছিল 310%, 310% মানে কি, যদি 110 টাকা বাড়ে তাহলে 300 টাকায় কয় টাকা বাড়বে, 110 330 টাকা বাড়বে। তাহলে বর্তমানে আগে ছিল 330 টাকা, বেড়ে বর্তমানে হয়ে যাবে কত, 330 টাকা। 500 20% মানে কি, 100 যদি 20 টাকা বাড়ে 500 বাড়বে, 5 কুড়ি 100 টাকা বাড়বে, তাই তো? আগে ছিল 500, যদি আরো 100 বাড়ে হয়ে গেল কয় টাকা, 600 টাকা। তুমি একটা করে শূন্য কেটে দাও, 0 কেটে দাও, কত থাকলো 23:33:60, আর যায় না, 23:33:60, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। এরপরে আজকে শেষ অঙ্ক, রঞ্জন 12% লাভে একটি দ্রব্য বিক্রি করে। দেখো আমি ধরলাম ক্রয় মূল্য ধরে নিলাম 100%। এবার কি লেখা আছে দেখো, প্রথমে সে 12% লাভে, মানে সে প্রথমে 112% একটা জিনিস সে বিক্রি করে। ক্রয় মূল্য আমি কত ধরলাম, 100% ধরলাম। এবার প্রথমে লিখেছে কি, সে 12% লাভে, মানে 112% বিক্রি করে। এবার তারপরে কি লেখা আছে দেখো, যদি এই যে দামে আমি বিক্রি করলো, মানে এই যে 112% যদি বিক্রি করলো, যদি এর থেকেও যদি আরো 18 টাকা বেশি বিক্রি করতো, এর থেকেও যদি আরো 18 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে তার লাভ হতো 18%। মানে লাভ 18%, এর অর্থ কি, 100% ক্রয় মূল্য ছিল, হয়ে যাবে 118%। কোন সময় তোমরা পার্সেন্টের সঙ্গে টাকা যোগ করবে না বা বিয়োগ করবে না, বুঝলা? পার্সেন্টের সঙ্গে সবসময় পার্সেন্টের যোগ বিয়োগ হবে।
দেখো ক্রয় মূল্য আমি ধরলাম 100%, প্রথমে লেখা আছে সে 12% লাভে বিক্রি করে, তার মানে কি সে প্রথমে বেচলো কত 112%-এ। আবার লেখা আছে যদি সে এই 112%-এর থেকে যদি আরো 18 টাকা বেশি দামে বেচে তাহলে তার 18% লাভ হবে, তার মানে কি সে তার বিক্রি হবে মোট 118%। তাহলে এদিকে 112%, এদিকে 118%, কত পার্সেন্টের গ্যাপ? 6%-এর গ্যাপ। তাহলে 6%-এর অর্থ মানে 18 টাকা। কি দেখলাম আমি? 6%-এর অর্থ মানে 18 টাকা। 6 থেকে 18 কয় গুণ? 3, 6 18 3 গুণ। তোমাকে বের করতে হবে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? ক্রয় মূল্য হয় 100%। তাহলে 100%-এর অর্থ এটাও সেম ভাবে হবে 3 গুণ 3 100 300 টাকা। অপশন নাম্বার সি, সি ফর ড্যাশ, সি ফর যাই হোক আমাদের সঠিক উত্তর কত? 300 টাকা। তো আজকের সেট এই অবধি। তো তোমরা যারা শেষ অবধি ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এই যে টাইপের অঙ্কগুলো আজকে করলাম 20টা অঙ্ক, যদি এই টাইপের এর মধ্যে যদি কোনো টাইপের অঙ্ক তোমাদের বিশেষ সমস্যা থাকে বা যদি তোমরা অন্য কোনো টাইপের অঙ্ক বুঝতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যে অঙ্ক দুইটা নাকি 3টা অঙ্কের অপশন মিললো না, তোমরা একটু ওগুলো আমাকে দেখে একটু জানাবে যে আমি ঠিক করেছি কি ভুল করেছি। যদি ভুল করে থাকি তাহলে সঠিক উত্তরটা আমাকে করে জানাবে। বাকি সবাইকে ধন্যবাদ। আর আমার সম্ভবত সাবস্ক্রাইবার বর্তমানে 93টা। যখন আমার সাবস্ক্রাইবার 100 পূর্ণ হয়ে যাবে তখন আমি একটা স্পেশাল একটা মোটামুটি 100 দিনের মতো হবে, 100 দিনের মধ্যে একটু অ্যাডভান্স ম্যাথ করাবো। মানে যে ম্যাথগুলো তোমরা হিন্দিতে দেখো বাংলা থেকে হিন্দির ম্যাথগুলো সাধারণত একটু অ্যাডভান্স হয়, অনেক ভালো হয়, তাই তো। এবার আমি ওই অ্যাডভান্স ম্যাথগুলোই মানে একটু হাইফাই লেভেলের ম্যাথগুলোই আমি তোমাদের বাংলায় করাবো। 100 দিনের একটা কোর্স হবে হয়তো। তো ফটাফট তোমরা যারা সাবস্ক্রাইব করো এখন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি সবাইকে ধন্যবাদ, গুড বাই।